বিদায়ী সপ্তাহে দেশের শেয়ার বাজারের সূচক ও মূলধন বেড়েছে। জাতীয় নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচকে রেকর্ড উত্থান দেখা গেছে। এদিন প্রায় 201 পয়েন্ট বেড়েছিল সূচক, তবে এরপর টানা 4 কার্যদিবসে সূচক নিম্নমুখী ছিল। গেল সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 1000 কোটিরও বেশি। ডিসিএক্স সূচক বেড়েছে প্রায় 66 পয়েন্ট। বিদায় সপ্তাহে শেয়ার বাজারে মোট 5 কার্যদিবস লেনদেন হয়েছে। নির্বাচনের পরদিনই ডিএসইর প্রধান সূচক বাড়ে 200 পয়েন্টের বেশি, লেনদেন ছাড়ায় 1200 কোটি টাকা। তবে তার পরের 4 কার্যদিবসই নেতিবাচক ঢাকার শেয়ার বাজার। 5 দিনের মধ্যে 4 দিনই সূচক কমেছে। এতে পুরো সপ্তাহ জুড়েই নেতিবাচক ছিল বাজার। তবে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক আগের চেয়ে 65.99 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5465 পয়েন্টে। এছাড়া অন্য দুটি সূচক কমেছে। প্রথম কার্যদিবস বাদে বাকি 4 কার্যদিবসই কমেছে লেনদেন। বিদায় সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় 5250 কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল 1914 কোটি টাকা, অর্থাৎ বেড়েছে 3335 কোটি টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে 411 কোটি টাকা। বেড়েছে বাজার মূলধন। গত সপ্তাহের শেষ দিনে বাজার মূলধন ছিল 7,10,37 কোটিতে। তার আগের সপ্তাহে যা ছিল 7,08,977 কোটি টাকা। এতে সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে 1060 কোটি টাকা। বিদায় সপ্তাহে হাত বদলে অংশ নেয়া 389টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 203টি শেয়ারের, কমেছে 153টির এবং অপরিবর্তিত আছে 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থায় উঠে এসেছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় সিটি ব্যাংক, তৃতীয় ঢাকা ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে ন্যাশনাল ব্যাংক, শেয়ার দর বেড়েছে 29%, দ্বিতীয় বিআইএফসি এবং তৃতীয় অবস্থানে আছে এস আলম। অন্যদিকে বিদায় সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 314 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,349 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন 94,37,00,000 টাকা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।